নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে 14 শাকের একটা রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটা আমি অনেক দিনই করেছিলাম, কালী পুজোর আগের দিনই, কিন্তু আমি ছাড়তে পারিনি। আমার বাড়িতে একটু অসুবিধা ছিল, আমার দিদি হসপিটালে ভর্তি। যাই হোক, আমি কিভাবে ভেজেছি আমি সেটাই দেখাচ্ছি। 14 শাক নিয়ে নিয়েছি আমি। এটা গ্রাম থেকে এক মেসোমশাই এনেছেন, একদম কচি কচি উনি তুলে নিয়ে এসেছেন। খুব সুন্দর, পাতাগুলো আমাকে কুচাতেও হয়নি। আমি শুধু এর সঙ্গে নিয়ে নিয়েছি একটু লাল শাক, এক আটি লাল শাক। কারণ 14 শাক খুবই অল্প পরিমাণেরই হয়, আর তার সঙ্গে একটা লাল শাকের আটি দিয়ে দিয়েছি, একটু বেশিও হবে। এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি জোয়ান, আমি 2 চামচ জোয়ান, 3টে কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। একটু জোয়ানের সুগন্ধ বেরোতেই আমি 14 শাকটা ফ্রাইং প্যানে তুলে দিলাম। 14 শাকটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এটা একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। 14 শাকটা আস্তে আস্তে এটা একটু সিদ্ধ হবে। এর মধ্যেই কতটা জল বেরিয়েছে দেখুন, আমি এই ঢাকনা দিয়ে দিয়েছি। এরপরে আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম, বেশ অনেকটাই জল বেরিয়েছে। আপনারা চাইলে এই জলটা ফেলে দিতে পারেন, কিন্তু খুব কচি শাক বলে আমি জলটা ফেলিনি। এর মধ্যে আমি নুন আর হলুদ, নুনটা স্বাদ মতন দেবেন, দিয়ে আমি লাল শাকটা তুলে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিয়েছি, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। কিন্তু যেহেতু 14 শাক, নানা রকম শাক থাকে 14টা, তো এই শাকগুলো কোনোটা শক্ত কোনোটা নরম হয়, তাই আমি খুন্তি দিয়ে ভালো করে আমি কেটে কেটে দিচ্ছিলাম। আর এই যে আমি শাকটা ভাজার মধ্যেই আমি ধার দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে চাপা দিলে এটা আস্তে আস্তে খুব সুন্দরভাবেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন, আমি একটা ভাত তোলার হাতা দিয়ে আমি শাকটা খুব ভালো করে স্ম্যাশড করে দিচ্ছি। যত শাকটা মিশবে খেতে তত সুন্দর হবে। এরপরে আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা খুলে আমি শাকটার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, এই হাফ চামচেরও কম। তো যেহেতু এটা 14 রকম শাক, তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। আমার হয়ে গেছে একদম। তো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছে দেখতে। আর এই যে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, এটা পোস্ত, এটা একেবারেই অপশনাল, আমি গার্নিশিংয়ের জন্যই দিয়েছি। আপনারা চাইলে দেবেন, না হলে নাও দিতে পারেন। তো আমার হয়ে গেছে। সেদিন আমাদের হয়েছিল সাদা ভাত, বেগুনি, আলু টমাটো ভাতে, পেঁয়াজ কালি, শিম আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি, আর তো শাক ভাজা হয়েছেই। সঙ্গে হয়েছে মুগের ডাল, আর এরই সঙ্গে আমি রেখেছিলাম একটু কদবেল মাখা। কদবেল নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড বাজার থেকে, তো কদবেল মাখা আর একটু তেঁতুলের আচার। তো খাবারটা নিরামিষ হলেও ভীষণ সুন্দর বন্ধুরা। এই বছর তো আর আমার মতন করে আমি কিভাবে করেছি সেইভাবেই আর কি 14 শাক আপনারা ট্রাই করতে পারলেন না, কিন্তু আমি আশা করব নেক্সট ইয়ারে এইভাবেই আপনারা 14 শাক ট্রাই করবেন। তো আপনারা কালী পুজোর আগের দিন নেক্সট ইয়ারে অতি অবশ্যই 14 প্রদীপ জ্বালাবেন, 14 শাক এইভাবেই খাবেন। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন, কিন্তু এই বছরই মানে 2025-এই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।